দোকান দিতে বলছিলাম আপনার বরতলাতে, ঠিক আছে। ওইখানে 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা পরে বলতেছে ওনারা যে মেশিনের সমস্যা, তেল নাই। পরে ওইখান থেকে আবার টাঙ্গাইল চলে আসছে আর কি। এখানে দাঁড়িয়ে আছি 30 মিনিটের মতো। আর এরকম ভোগান্তি প্রতিনিয়ত হচ্ছে আমাদের। 1 ঘন্টা, 2 ঘন্টা, 1.5 ঘন্টা। কিছুদিন আগে তেল তুলছি আমি 5 ঘন্টা দাঁড়ায় থেকে। মানে চাকরি করি, মার্কেটিং আমার রেগুলার তোল লাগে, ঠিক আছে। মানে খুব সংকটের মধ্যে আছে আর কি। না, নির্দিষ্ট একটা অ্যামাউন্টের ভিতরে না, 500 টাকা। 500 টাকার বেশি দিচ্ছে না তো। লাইনে দাঁড়িয়ে যে ভোগান্তি হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমাদেরকে তেল নিতে হয়। আবার এর মাঝেও দেখা যায় যে তেল পাম্পের কাছাকাছি আসছে, আবার তেল শেষ হয়ে গেছে। মানে শেষ সময়ে আবার গাড়ি নিয়ে দেখা যায় যে ধাক্কে বাসায় ফিরে যেতে হয়। তো এটা একটা বিশাল সমস্যা কর্মজীবনে অনেক ব্যাহত করতেছে। এটা যদি দ্রুত সমাধান হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এটাই। এখন তেলের জন্য যে সমস্যা আমরা জানি, যে আন্তর্জাতিক যে সমস্যাটা চলমান এখন বর্তমানে, ইরানের সাথে যে আমেরিকার যুদ্ধটা, এটা স্বাভাবিক যে তেলের একটু সমস্যা হবে। এটা এটা আমাদের মানতে হবে। গভর্নমেন্ট নতুন আসার পরেও বিশ্ববাজারে তেলের দাম অনেক দেশে কিন্তু অলরেডি বেড়ে গেছে। কিন্তু তারপরেও আমি পার্সোনালি স্যাটিসফাই যে বাংলাদেশে এখনও তেলের দাম বাড়েনি। তারপরেও সরকারের উচ্চ পর্যায় থেকে আমরা যেটা শুনে আসছি যে তেলের যথার্থ মজুদ আছে, স্বাভাবিক মজুদ আছে, প্রবলেম হবে না। তারপরেও একটু কষ্ট তো করতেই হবে। হয়তো সরকারের ঊর্ধ্বতন এক পক্ষ থেকে আমি শুনলাম যে সাপ্লাই চেনটা ঠিক আছে, তেলের আমদানিও ঠিক আছে বা সব কিছু ঠিক আছে, তারপরেও হয়তো সরকার রিস্ক নিচ্ছে না। এর জন্য এমনটা হতে পারে যে তেলের মজুদ সামনে যুদ্ধের কি হয়, যদিও যুদ্ধবিরতি চলছে 14 দিনের, এটা ভেবে হয়তো গভর্নমেন্টের প্ল্যান অনুযায়ী ভেবে চলছে। তো আমাদের একটু কষ্ট করতে হবে আসলে, হ্যাঁ, একদম সরাসরি না করে। আর পার্সোনালি যদি বলি, একটু কষ্ট করতে হবে এই সময়, কারণ ইন্টারন্যাশনালি এটা একটা প্রবলেম।